সকালের নাস্তায় যদি গরম গরম লুচি তার সাথে হচ্ছে আলুর দম ঝাল ঝাল কেমন হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই কেমন ভালো আছে। যেহেতু আমার বাসাতে আর কি মায়ের বাসাতে সবসময় সকালের নাস্তাটা আমি মিস করতেছি বা করি, কারণ সকাল সকাল মাই একমাত্র যে কিনা একদম নাস্তা বা সব আয়োজন করে রাখে। উঠেই আর মানে কোনো দিক তাকানো লাগে না, ব্যাস বসো আর খাও। তো এখানে হচ্ছে ঝাল ঝাল করে আলুর দম আমাদের বাসায় সবার খুব বেশি প্রিয়। তার সাথে হচ্ছে লুচি, কিন্তু লুচি দিয়ে কিন্তু আমার দুধ চা খেতেও ভীষণ ভালো লাগে। কিন্তু এই একটা মাত্র খাবার যেটা দিয়ে আমি চা খেতে পারি না, চা খেলেই যেন কেমন হয়। আর এটা দেখছেন, এটা কোন কি এটা, মানে এটা দেখে না খুব হাসাহাসি করতেছিলাম টেবিলে, মানে এটা কি বানানো হয়েছে হয় না সাইডের গুলা। তো আমি আমার প্রচুর বসে পড়ছি খাওয়ার জন্য। আর সে তো ঝাল জিনিসটার প্রতি তার খুবই মানে ইন্টারেস্ট লাগে, তার খেতে ঝাল লাগলেও সে খাবে একটু আর কি। তো মা হচ্ছে ইলিশ মাছ দিয়ে আর হচ্ছে বেগুন দিয়ে রান্না করবে। তো রান্নাটা কি বলবো, এতটাই মজা হয়েছিল, এতটাই মজা, মানে আমি ব্যাস অবাক মা যে এত সুন্দর করে। আর ইলিশ মাছটা এতটাই মজা, মানে এটা যত খাবা মানে মনে হয় আরো খাই, এমন একটা মাছ। তো এত সুন্দরভাবে মা রান্না করছে কষায়ে। তো ফুল ভিডিওটা ওভাবে নেওয়া হয়নি, কারণ হচ্ছে এই রান্নাটা কিন্তু রাতে আমরা খেয়েছিলাম, ঠিক আছে। তো রাতে যেহেতু আমার বাবু নিয়ে আমি বিজি থাকি, তো আমি ফাঁকে ফাঁকে এত আসতে পারিনি নেওয়ার জন্য, যতটুকু আর কি নেওয়া হয়েছে। কিন্তু খাওয়ার সময় মানে কি বলবো, এত সুন্দর। আমরা সবাই 2 পিস করে খেয়েছি, মানে 2 পিস করে ছাড়া ইলিশ মাছ আসলে এটা বদনাম হোক আর সুনাম হোক, 2 পিস লাগবে। তো আমাকে দিছে মা, 2 পিস খেয়েছি তো খুব মজা করে। তো সকালের দিকে আমরা একটু আম মাখানো খাইছিলাম। তো আম মাখানে যেটা হয়েছে, এটা আছে কাঁচা আম মাখানো, কিন্তু এটা হচ্ছে কাঁচা মিঠা, মানে আমটা ফুল মিষ্টি, মানে কাঁচা মিঠা আম। একবার আমরা একটা বাসাতে ছিলাম আর কি ভাড়া, তো ওই বাসার গাছের আমগুলো যে এতটাই মজা ছিল, মানে আম গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় কাঁচা খাওয়া যাবে, মানে এতটাই মিষ্টি, এতটাই মানে কি বলবো, মানে অমৃত একেবারে। তো আমার এক বান্ধবী ছিল আর কি, তাদের বাসার গাছ। তো ওই কথা বলতেছিলাম, আর এই আমটা আমরা কাঁচা কাঁচাই মানে মাখাতে মাখাতে খাচ্ছিলাম। তার ভিতরে আমাদের বাসায় একটু বললো একটু আমটা একটু মাখাতে, এখানে একটু সরষে বাটা দিয়ে একটু ঝাল দিয়ে মাখানো হলো, যাতে করে ওই যে বল না একটু মজা, আরও বেশি মজা খোঁজে মানুষ। আম মাখানো মজা ছিল। একটা ছোট মেয়ে ছিল, তা ওই মেয়েটার হাতে, মানে আমাদের পাশে বাসা একটা মেয়ে ছিল, তো ওই মেয়েটার হাতে, ছোট আশা বলতাম আমরা, তো ওর হাতে এত মজার আম মাখানো, মানে আর ওরকম মাখানো আমি খাইতে পাই না কারোর কাছে। মানে ও অতটুকু একটা বাচ্চার হাতে আম মাখানো এত মজা হয় কি বলবো। তো এইদিকে হচ্ছে যে তাদের যে কাজ, দুপুরবেলা ওদেরকে নিয়ে আটকে বসতাম, মানে যাতে করে একটু মা বাবা একটু শুতে পারে, কারণ দুজন মিলে তো একদমই মানে অস্থির করে দেয় না। তো বাসাতে আর কি দূরদূরি ছুটাছুটি করে, তো একটু রেস্টের দেওয়ার জন্য আমি কি করি, ওদেরকে নিয়ে বসে থাকি, ওরা যা খুশি কর, বাস একটা রুমের ভিতর কর আর কি। তো দুজনা মিলে আর কি যা করে, ওই যে নাচানাচি লাফালাফি, এগুলো কিন্তু আমি চলে আসার আগের ভিডিও, তো আমি এগুলো সব নিয়ে রাখছিলাম ওই যে সময়ের জন্য। এত বেশি ফোনে ভিডিও, মানে কখন কি আপলোড দিব বুঝতেই পারি না। তো এইগুলো হচ্ছে আমাদের লাকেজও কিন্তু গুছানো হয়ে গেছিলো, মানে আমাদের চলে আসা 2 দিন আগেকার এই ভিডিওটা করা ছিল। তো আমি ওরকম শুয়ে আছি, এই শুয়ে ভিডিও করতেছি, মানে এই হচ্ছে অবস্থা। আমার ছেলেটা এত বেশি খেলা করতো কি বলবো। তো সবাই ভালো থাকে না, ভিডিও ভালো অবশ্যই।